ভাই রে ভাই, এখন কিন্তু বাজারে অহরহ কাঁঠালের বিচি পাওয়া যাচ্ছে। এখন বাজারে পাকা কাঁঠালের পরিমাণ বেশি, তাই কাঁঠালের বিচির পরিমাণও বেশি। আর এই রান্নাটা আমার এত মজা হয় যে প্রতি বছর আমি আশায় আশায় বসে থাকি কখন কাঁঠালের বিচি আসবে আর এই রান্নাটা আমি করে খাবো। তাই আমি কাঁঠালের বিচি এখানে নিয়ে নিয়েছি আধা কেজির মতো। নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে হালকা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিলাম জিরা। জিরা দিয়ে ভালো করে একটু নেড়ে হালকা রঙের সোনালি কালার করে নেব। এর চেয়ে বেশি ভাজতে যাবেন না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 4 চামচ, রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এখন তাদের পানি ঝরাতে হবে। পানি ঝরানোর জন্য দিয়ে দিতে হবে লবণ। তাই আমি এখন লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর অল্প একটু পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই রান্নাটা আবার ঝাল ঝাল না হলে খাইতে ভালো লাগে না। তো ঝাল ঝাল করে রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সব রকমের উপকরণ। এখন হালকা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা যত বেশি কষানো হবে খাবারের স্বাদ কিন্তু তত বেশি হবে। এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলা। কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে মেকআপ করিয়ে তারপরে আবার আমরা এটাকে মধ্যে দিয়ে দিব ঘপ ঘপ করে কিছুটা পানি। তো পানি দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে একটু সিদ্ধ করে নেব, যেন 90% সিদ্ধ হয়ে যায়। কারণ আমি এটা শাক দিয়ে রান্না করব, শাকটাতে থেকে পানি ছাড়বে আর শাক সিদ্ধ হতে সময় লাগবে না। বাজার থেকে একদম কচকচা শাক নিয়ে এসেছি। শাকগুলো দেখেই বুঝতে পারতেছেন যে শাকগুলো একদম কচকচে শাক। আর শাক থেকে এত পরিমাণ পানি বের হবে যে আমার আর নতুন করে কোনো পানি দিতে হবে না। আর এই শাকটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে আমি প্রথমে দিয়ে দিয়েছি অর্ধেক শাক, যেন শাকটাকে মিশিয়ে নিতে পারি। তারপরে এখন পুরো শাক দিয়ে আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। কিন্তু আঁচটাকে একদম মৃদু করে দিতে হবে যেন শাক থেকে পানি বের হয়। দেখেন না শাক থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। এই শাকের পানিতেই আমি রান্নাটা শেষ করে নেব, যেন আর কোনো পানির দরকার না হয়। এখন একটু চুলার আঁচটাকে কমিয়ে রেখে শাকটাকে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিব মিনিট 5 জন্য। তাহলে পুরো শাকটুকু সিদ্ধ হয়ে যাবে। দেখেন না আমার শাক পুরো সিদ্ধ হয়ে গেছে, শাকের রঙও পরিবর্তন হয়নি। এই শাকটা খেতে যা মজা, গালে দিলেই ভাত যেন কপ কপ করে গলার মধ্যে চলে যাচ্ছে, আর কোনো কিছুর দরকার হয়নি। দেখেন না কি ফাইন কালার আর কি ফাইন গন্ধ বের হয়েছে। এর চেয়ে আর কিছু দরকার আছে? এটাই আমাদের এখন খেতে গেলে দেখা যাচ্ছে প্লেটের ভাত আরও 2 প্লেট লাগবে।